নমস্কার বন্ধুরা, আই হোপ আপনারা ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ বুধবার আর সকাল মোটামুটি এখন ওই 10টা বাজে। ওর বাবা অফিসে বেরিয়ে গেছে আর আনায়া এখানে ব্রাশ করছে। চলুন ওকে ধুইয়ে দিই, নিজে তো করতে পারবে না। নিজে জল দিয়ে দিয়েছি ওকে, প্লেন জলই দিয়েছি। আর শীতকাল হলে একটু কুসুম গরম জল করে দিই, নর্মাল ডেতে এরকমই প্লেন জলই দিয়ে দিই। জলটা খেয়ে নিই, তারপর ওকে ব্রেকফাস্ট দেবো। ব্রেকফাস্টে বানিয়েছি আজ ওকে পরোটা, এই যে দিয়ে দিয়েছি। পরোটার সাথে দিয়েছি অল্প গুড়, তো ওটা ওই দিয়ে খেয়ে নেবে। ওকে খাওয়ানোর পর আমি আমার কাজ করব। চলুন ওকে খাইয়ে নিই, খাওয়াতে এখন সময় লাগবে। একদম তুমি কাঁদবে না, গোটা ঘর তুমি কি করেছো দেখো। তোমাকে আমি বারবার মানা করেছি যে বাবু দেওয়ালে লিখবে না, আবার আজকে তুমি কি করেছো দেখো। এখানে এখানে কি করেছো তুমি? হ্যাঁ, কি করেছো তুমি? দেখেছেন গোটা ঘরের কি অবস্থা। এতটুকু শুধুমাত্র চোখের আড়াল হয়েছে। আমি আমার কাজ করছিলাম, ও ড্রয়িং করছিল, কখন গিয়েছে ঘরে, গোটা ঘরে দেওয়ালে কালার করেছে। মার খেয়ে চুপ করে এখন আমি বিছানা বাগাচ্ছি। তোমাকে বিছানাতে হেল্প করতে এসেছে। মাঠটা ভুলে গেলে? তুমি আমার কাজ বাড়িয়েছো, এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। নিয়েছি আমি কোলগেট আর একটু জল, এটাকে ভালো করে আগে মিক্স করব। এগুলো পরিষ্কার করতে হবে। কারণ এখানে তো আমরা যেহেতু রেন্টে আছি, তো অবশ্যই যখন আমরা এসেছিলাম পুরো ঘর কিন্তু ওনারা ক্লিন করে রং টন করে দিয়েছিল, মানে কোথাও কোনো রকম কিছু দাগ টাগ কিছু ছিল না। অবশ্যই আমরা যখন যাব এখান থেকে ছেড়ে, তো ওনারা এটা চাইবেন না যে কখনোই যেগুলো এরকমভাবে নোংরা থাক, তাই না? আর 20,000 টাকা 20,000 অলরেডি আমাদের ডিপোজিট করা আছে। তো যখনই কোনো কিছু ঘরে সমস্যা হয়, তো সেই টাকাগুলো কিন্তু মাইনাস হয়ে যায়। তো এই যে এই কোলগেট দিলাম, একটু ঘষে দেবো ভালো করে, সব কালার উঠে যাবে। এই হ্যাকটা আমি ফেসবুকেই দেখেছিলাম বোধহয়, খুব এফেক্টিভ কিন্তু এটা। যে এর আগেও করেছিল, আগে আমি সব পরিষ্কার করে ওকে অলরেডি মানা করে দিয়েছিলাম যে বাবু করো না আর এগুলো, কিন্তু কে কার কথা শোনে। ওই জন্য পেয়েছে সকাল আজ মার, আবার করবে জানি। কালার সব তুলে রেখে দিয়েছি, আর কোনো কালার নয়, আর কোনো কালার দেওয়া যাবে না ওকে। এটা শুধু কিন্তু কালারের দাগ নয়, পেন্সিলের দাগ, পেনের দাগ, সব কিছু উঠে যায়। পেনের দাগে যদি পেনের দাগ হয় দেওয়ালে, তাহলে একটু ভিনিগার আর বেকিং সোডা ওই কোলগেটের সাথে মিক্স করে দিলে খুব তাড়াতাড়ি উঠে যায়। হি হি করো না, আবার হাসি হচ্ছে তোমার হি হি করে। এবারের মাঠটা মনে থাকে যেন। থাকবে মনে? মনে রাখবে না? তাহলে আবার মার খাবে। আমাকে মারবে না, আমাকে ভয় লাগবে। কি কি ভয় লাগবে আমাকে? এরকম কাজ করো কেন? ভয় লাগবে তো? আমাকে ভয় লেগে যাবে। মামা তুমি কখন বসে দেবে? তুমি কখন? এই যে এই ভেজা এটা করে মুছে দেবো, মুছে দিলে সব কালারগুলো উঠে যাবে। একটু করে ব্রাশ করব আগে, তারপর মুছতে থাকবো, সঙ্গে সঙ্গে মুছে দেবো। পড়ে না, সরো।
আমি ধরে আছি মাম্মা, আমি ধরে আছি। তোমাকে ধরতে হবে না, তুমি ছেড়ে দাও। দিচ্ছি। এই যে একদম ক্লিন হয়ে গেছে এটা। একদম ক্লিন হয়ে গেছে, একদম ক্লাস হয়ে গেছে। এটা হয়ে গেছে, ওরা এটা করবো। দাও। আমাদের যে রুম মালিক আছে, যে ওনার আছেন না, এত খুঁতখুঁতে লোক, বাপরে বাপ। ওনার সব কিছু ক্লিন চাই, ঠিক আছে? সব কিছু ওনার ক্লিন চাই। নিজেও যেমন কাজ করতে পারে, ঘরের সমস্ত কাজ করেন, সব কিছু ওনার ক্লিন চকচকে চাই একেবারে। এখানে যে চালটা, আমি তো জানতাম না কিভাবে রান্না করতে হয়। উনিই বলেছেন আমাকে কেমন করে রান্না করতে হয়, কতটা জল দিতে হয়। তারপর থেকে এত ভালো কার্যকর হয়েছে এটা, কিন্তু পড়ে যায় এমনি খুব ভালো। বাবু তো সারাক্ষণ যখনই দেখতে পেলেই ব্যাস ওনার কাছেই থাকবে। খুব ভালো মানুষ। যে শুরু হয়ে গেল বৃষ্টি। এদিকে এগুলো রোদে দিয়ে রেখেছিলাম আমি, ব্ল্যাঙ্কেটটা। ঝিট আসছে পুরো। প্রচণ্ড ঝিট আসছে, ব্ল্যাঙ্কেটটা একদম ভিজে যাওয়ার অবস্থা। এই যে তুলে নিলাম। চলো 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 চলো। সেট করা আছে পুরোটাই, এমন ভিজবে না, কিন্তু এত ঝিট আসছে, ঝিটে ভিজে যাবে। ব্ল্যাঙ্কেটটা যেহেতু শুকনো, ওটা এমনি রোদে দিয়েছিলাম যে গন্ধটা চলে যাক। এই যে সব একদম ক্লিন হয়ে গেছে, এগুলো ক্লিন হয়ে গেছে একদম। এটাও ক্লিন হয়ে গেছে। এই যে সব ক্লিন করে নিয়েছি। হাত ধরে গেল ঘষতে ঘষতে। এদিকে দেখুন, এই বৃষ্টি দেখলেন এখনই, এত বৃষ্টি, এই দিয়ে দিল রোদ। সারাদিনের এই কাজ এদের এখানে। এখানকার বৃষ্টি এরকমই, 5 মিনিট খুব একদম ঝেপে আসবে বৃষ্টিটা, আবার 5 মিনিট পরেই সব চুপচাপ। আবার ব্ল্যাঙ্কেটটা রোদে দিতে হবে আমাকে, এখানেই দিয়ে দেবো সামনেটাতে। ছাদে দিলেও হয়, ছাদে যেহেতু পুরোটাই কভার করা আছে। এখানে থাক, যদি এবার বৃষ্টি আসে তখন আবার ছাদে দিয়ে আসবো। ঝিটে একদম ভিজে গেছে, এটা শুকনো ছিল, একটু রোদে দিয়েছিলাম, একটু হাওয়া পাক, আর কীরকম একটা গন্ধ ওঠে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। হালকা রোদ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। জানালাগুলো খুলে দিলে না, ঘরে একদম ফ্যান চালাবার কোনো দরকারই পড়ে না। রান্নাঘরে রান্না করতে গরম লাগে না এখানে, এত সুন্দর হাওয়া দেয়। আর রান্নাঘরে তো পুরোটা বাগান আছে, ওইদিকে তো প্রচণ্ড হাওয়া দেয়, এত সুন্দর ঠান্ডা হাওয়া একদম। গ্রীষ্মকালেও এখানে এরকম, যখন হাওয়া দেয় ঠান্ডা, হাওয়াটা একদম ঠান্ডা, হাওয়াটা গায়ে লাগে। গ্রীষ্মকালে যে গরম হাওয়াটা লাগে, কিন্তু এখানে ওটা লাগে না, এখানে পুরো ঠান্ডা হাওয়া পায়, চিল ঠান্ডা হাওয়া পাচ্ছি। যেগুলো আবার মিললাম, এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। ওনাকে খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই, এবার ওকে ঘুম পাড়াবো। সব শুতে বলছি তোমাকে, শুতে বলছি, বসতে বলিনি। চলো নানাকে এবার ঘুম পাড়াই। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন দেওয়ালের কালার তোলার ট্রিক্সটা কেমন লাগলো। যদি আপনার বাড়িতেও এর ধরনের কোনো সমস্যা হয়, আপনারাও কিন্তু করতে পারেন, খুব কার্যকরী এটা। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। টেক কেয়ার, বাই বাই।